আসসালামু আলাইকুম। সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন। বাংলাদেশের মধ্যে একটা আন্দোলন দেখলাম, এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে নিবি? আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশিরা অনেক অনেক আন্দোলন করতে জানি। মালয়েশিয়া আসার পর আবার আন্দোলন করবে, কবে বৈধতা দিবে, আবার কিছুদিন পরে বলবে মালয়েশিয়া সরকার ভালো না, আবার কিছুদিন পরে বাংলাদেশ থেকে যখন কেউ মালয়েশিয়া এসে চলে যাবে ওর দোষ। আসলে আমরা কি চাই সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। সকল বাংলাদেশি ভাইদেরকে আমি অনুরোধ করব, বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি আপনারা যদি একটু ইন্টারনেটের মধ্যে যদি দেখতে পারবেন। বিশেষ করে যারা অবৈধ তাদের জন্য তো মালয়েশিয়ার অবস্থা অনেক খারাপ, যারা বৈধ তাদের জন্য কিন্তু তেমন একটা সুবিধার না। মালয়েশিয়ার মধ্যে আগে যারা পুরাতন লোক আছে ওনারা অনেক ভালো অবস্থানে আছে। হ্যাঁ, আগে কিন্তু অনেক ভালো ছিল এবং যারা পুরাতন ওরাই কিন্তু ভালো অবস্থানে আছে। যারা নতুন আসতেছে তাদের কিন্তু সবার কষ্ট হচ্ছে, কেউ কাজ পাচ্ছে না, কারো অনেক অসুবিধা। কালকে একটা পোস্ট দেখলাম, 6 লক্ষ টাকা ঋণ করে মালয়েশিয়ার মধ্যে আসলাম, এখন আবার জরিমানা দিয়ে যেতে হবে। দেশে গিয়ে মুখ দেখাবো কিভাবে? কথাগুলো বলতে হচ্ছে শুধু একটাই কারণ, আমরা বাংলাদেশিরা মনে করি বিদেশ গেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা ভালো একটা পথ খুঁজি না, ভালো একটা দেশ খুঁজি না। সবাই যেখানে আমরাও সেখানে। দালালে যখন 5 লক্ষ 6 লক্ষ টাকা নিয়ে নিচ্ছে, যখন আমরা দিয়ে দিচ্ছি, আসার পরেই বুঝতে পারতেছি যে আসলে আমরা ভুল করলাম। আসার আগে কিন্তু কেউ এটা বুঝতেছি না, আন্দোলন করতেছে, অনেক করতেছে। সবাইকে অনুরোধ করব, হুটহাট কোনো একটা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। দেখুন কোন দেশে যাবেন, পরিস্থিতি দেখুন।